আগামীকাল থেকে আবারও সুন্দরবনে যেতে পারবেন জেলে, বনজীবী সহ পর্যটকরা। সুন্দরবনের বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যান্সের সুপারিশ অনুযায়ী 2019 সাল থেকে প্রতি বছরের 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত এই 3 মাস বিশ্বের ঐতিহ্যবাহী স্থান ম্যানগ্রোভ এই বনে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে থাকে বন বিভাগ। তারই ধারাবাহিকতায় সুন্দরবনের বন্যপ্রাণী ও মাছের প্রজনন নিশ্চিত করতে জেলে, বনজীবী সহ দেশি বিদেশি পর্যটকদের দীর্ঘ 3 মাসের প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে 1 সেপ্টেম্বর থেকে বৈধ পাস পারমিট নিয়ে জেলে, বনজীবী সহ দেশি বিদেশি পর্যটকরা আবারও সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। এ বিষয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বনের বিভিন্ন প্রান্তে জমা ময়লা আবর্জনা পরিষ্কার করে ছবি কর্নার, উঁচু ওয়াচ টাওয়ার, ঝুলন্ত ব্রিজ সহ নানা স্থাপনা নতুনভাবে সংস্কার করে সুন্দরবনকে সাজানো হয়েছে। পর্যটকরা সুন্দরবনে আসলে যেন ভ্রমণ ও বিনোদন সুন্দরভাবে উপভোগ করতে পারে তার সব রকম ব্যবস্থাই নেওয়া হয়েছে। সুন্দরবনের যে প্রজনন হয়, এই প্রজনন অর্থাৎ উদ্ভিদ, বন্যপ্রাণী এবং মাছ, এটা প্রজনন মৌসুমটা কিন্তু আসলে জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস। এই সময়টার জন্য আমরা যদি পর্যটক বা অন্যান্য জেলে বলে ঢোকে তাহলে কিন্তু তাদেরকে প্রজননের ডিস্টার্ব হয়। এইটা না হয় এই জন্য এই যে 3 মাস, এই 3 মাস সমস্ত পর্যটক সহ জেলে বলে সবই বন্ধ ছিল। আর এই 3 মাস পরে আবার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের এই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে এবং পাস পারমিট দেওয়া হচ্ছে। তো এই পর্যটক যারা আসবে, দীর্ঘদিন বন্ধ ছিল, সবার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যেন তারা আসবে। তা আমরাও সেইভাবে প্রস্তুতি আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে সেইভাবে নির্দেশ দিয়েছেন যে এরকমের যারা পর্যটক আসবে তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিপাটি অবস্থায় আমাদের সুন্দরবনটা উপভোগ করতে পারে, এটাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরাও সেভাবে সবসময় প্রস্তুত আছি। আমাদের এই সুন্দরবনে প্রতি বছর নতুন নতুন কিছু স্থাপনা হয়। যেমন আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে একটা শুটিং কর্নার বা পিকচার কর্নার করা হয়েছে। এখানে ফ্যামিলি সহ সুন্দরভাবে একটা ছবি তোলা যাবে। এছাড়া আমাদের একটা সুন্দর ওয়াচ টাওয়ার নতুন করা হয়েছে। এই ওয়াচটা অনেক উঁচু, সেখানে উঠলে আপনি সারা সুন্দরবনের একটা ভালো ওভারভিউ যেটা সেটা দেখতে পাবেন সুন্দর একটা পরিবেশে। তবে বন ও পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে আমাদের বিরত থাকার আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.